গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলো চলো নবীজির জান্নাতে মদিনাতে, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলতেছিলাম নবীর গোলামীতে নাম লেখাইছিলেন ওমর। কিভাবে? ওমর যখন রাষ্ট্রপতি, ওমরের ছেলে আব্দুল্লাহ আর ইমাম হুসাইন, নবীর আদরের নাতি, খেলার মাঠে এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন রাষ্ট্রপতির ছেলেকে, গোলামের বাচ্চা, গোলাম, রাষ্ট্রপতির ছেলেকে, ওই কারে কইছেন গোলামের বাচ্চা? আমার বাবা রাষ্ট্রপতি, আমার বাবারেও গোলাম কইলেন, আমারও গোলাম কইলেন। বিচারটা কি হইব জানেন? আমার বাবা বাঘের বিচার করে, বাঘের বিচার। কই যা তোর বাপের কইস বাঘের বিচার করতে যা। বিচার বাড়ি গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ, বাবা আপনি তো বাঘের বিচার করতে পারেন? হ্যাঁ বাবা, একটা বিচার আজকে করতে হবে। কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। Here's a look at my week on Facebook Gaming. Monday morning, I play puzzle games to start my day. On Tuesday, I choose racing games and pretend I don't have to wait for the bus. For my break on Wednesday, I sneak in a few rounds of Ludo. Friday evening, I use groups to see what my friends want to play. Play the games you want and share with friends on Facebook Gaming. ওমর বলেন, বাবারে যার নাম উচ্চারণ করেছো তার সামনে বিচারের কথা বলা আমার পক্ষে সম্ভব না। বাবা মানি না, বিচার করতে হবে। যাই হোক, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করতেছি, আলোচনার সামনে অনেক ফিনফিনি শুরু করছে। বাবা অবশেষে কয়ে যাও বিচার হবে শুক্রবার দিন মসজিদের নববীতে। হাজার হাজার মানুষ চারদিক জড়ো হয়ে গেলেন। ওমর এত বড় নিদয়া হয়ে গেল, আজকে হুসাইনকে বিচার করবে। যে হুসাইনকে রাসূল কোলে রাখতেন। একদিন নবীজির কুল মুবারকে হুসাইন প্রস্রাব করে দিয়েছিলেন। রাসূল হাসে, হুসাইন কি করলে তুমি? আমার কোলে প্রস্রাব করে দিলে। আল্লাহ জিজ্ঞে, বন্ধু কি ব্যাপার? নাতির প্রস্রাব যেমন খুশি লাগে, আল্লাহ কি করব, নাতি প্রস্রাব করে দিছে। বন্ধু যাও, নাতির প্রস্রাবে খুশি হওয়ার কারণে আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কোলে নাতির প্রস্রাব সুন্নাতে রাসূল করে দিলাম। কি আদরের নাতি, আল্লাহ নিজেও কত আদর করে। অথচ এই হুসাইন পর্যন্ত নির্মম ভাবে কারবালায় শহীদ হয়েছে আমাদের নাজাতের জন্য। তাহলে আমরা কেন জাহান্নামে যাব? ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব। সেই রাস্তাটাই আজকে খুঁজে বের করব, যেটা জান্নাতীদের রাস্তা। আপনারা রাজি আছেন তো? আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি বের করব। যাই হোক, বলতেছিলাম ইমাম হুসাইনের বিচার আব্দুল্লাহ ওমরের কাছে দিলেন। ওমর দিন তারিখ করে স্থান নির্ধারণ করলেন মসজিদে নববী। মুসল্লিরা ভিড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে হাতে ধরে ধরে মসজিদে নববীর ভিতরে বসে আছে। প্রশ্ন করলেন মিম্বরে দাঁড়ায়, রাষ্ট্রপতি ওমর, হুসাইন আছেন? জি আছি তো। আমার ছেলেকে ছেড়ে রেখে গোলামের বাচ্চা গোলাম, আমারে বড় গোলাম, ছেলেরে বাচ্চা গোলাম কইয়া গালি দিছেন? হ্যাঁ দিছি তো। আমাদের দেশের ছেলেরা হইলে তো ছেলেরা অস্বীকার করতো, মা শিখাইয়া দিত, বলবি এই কথা কই নাই, মিথ্যা কথা কইয়া জান বাঁচান ফরজ, আরো ফতুয়া শিখাইতো। কি আসলে এই কথাটা ঠিক নয়। মুসলমান জীবন দিতে পারে, মিথ্যা কথা বলতে। পৃথিবীর বিজাতিরা মুসলমানদের আদর্শ দেখে তারা মুসলমানদেরকে শ্রদ্ধা করে, এখনো শ্রদ্ধা করে। তার বাস্তব গত মাসের 8 তারিখ, 18 তারিখ
মাহফিল ছিল ভারতের ত্রিপুরা। তখন তাদের নির্বাচন তো সামনে, রাত্র 11টায় ত্রিপুরা সোনামুড়া থানার মাহফিলে মিনিমাম 30,000 লোক, তার মধ্যে অন্তত 5,000 হবে হিন্দু, ঘর শুনতে আসছে। ওই ত্রিপুরার মন্ত্রী নির্বাচন শুরু হয়েছে তো তার সহমন্ত্রী নিয়ে রাত্র 11টায় স্টেজে 30,000 লোকের সামনে আমার পায়ের মধ্যে নমস্কার দিয়ে 5 মিনিট পড়ে রয়েছে। এত বড় মন্ত্রী, তাদের শ্রদ্ধা এখনো ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি আছে। শুধু কিছু লোকের আচার আচরণে বিশ্বজুড়ে ইসলামকে কলঙ্কিনী করে ফেলেছে। আল্লাহ তাদেরকে বিচার করো, ইসলামের ইজ্জত রক্ষা করো, সকলে বলো না আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, গোলামের বাচ্চা গোলাম গালি দিয়েছেন? হুসাইন সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আমি গালি দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন, ওমর বাচ্চাদের ব্যাপার, এটা এত বড় চোখে না দেখে হালকা ভাবে দেখে এটা ছেড়ে দিলে হয় না? ওমর বলেন, আলী আপনি বসেন, আপনাকে বলি নাই। আলী বসে গেছে, হুসাইন দাঁড়িয়ে গেছে, আমার আপুরে বসিয়ে দিলেন। বলেন কি বলবেন? আমার কি ছেলেদের গালিটা গোলামের বাচ্চা গোলাম বলে কে দিয়েছেন? দিছি তো। আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলামি করি নাই। আপনি আমারে গোলাম বললেন, বাচ্চারেও গোলাম বললেন। আমি কই গোলামি করলাম, কার গোলামি করলাম? আপনি কথাটা যে বললেন। হুসাইন বলেন, ওমর সকলের সামনে বড় কথা কইও না, আমি সব জানি। তাহলে জানি বললে বোঝা গেল কথাটার গুরুত্ব আরো বাড়ছে। হুসাইন ওমরের দিকে আঙ্গুলটা খাড়া করে ডাকতেছে, বাবা ওমর, এই ওমর, সকলের সামনে বড় কথা বলো না। তুমি কি আমার নানার গোলামি করো নাই? কার গোলামি? আজকে আমরা কি সে নবীর গোলামি করতে যাইতে রাজি আছি তো? আল্লাহু আকবার বলুন। কে আপনারা, কে এই গভীর রাত্রে সেই নবীর কথা শোনার জন্য বসে আছেন? বাবা কে তোমরা কমিটির সদস্য? এই বৃষ্টি বাদলের দিনে এত বড় আয়োজন করেছো, তোমাদের আয়োজনে হাজার হাজার মানুষ নবীর গোলামির পক্ষে হাজিরা দিয়েছে। আমার মন বলে আজকের আয়োজন আর উপস্থিতি, যারা এইভাবে কষ্ট করে বসে আছেন, আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আপনি কি আমার নানার গোলামি করেন নাই? কথাটা অস্বীকার করতে পারবেন? ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিছে। মসজিদের নববীর মুসল্লিরা গো, তোমরা কি শুনেছো ওমর কার গোলামের কথা পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে? আরে মসজিদের নববীর মুসল্লিরা, তোমরা কি শুনেছো নবীর আদরের নাতি আমাকে কি বলেছে? আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। মুসল্লিরা বলেন শুনেছি। ওমর ডাকতেছে, ও হুসাইন কথাটা কি কাগজে লিখে দিতে পারবা? পারবো। লিখে দিলেন, নানার গোলামি করেছি বিদায় গালি দিয়েছি, গোলামের বাচ্চা গোলাম ইমাম হুসাইন। কাগজটা নিয়ে আসতেছে ওমরের কাছে। ওমর মিম্বরে দাঁড়িয়ে কাগজটা হাতের মধ্যে পৌঁছলে কাগজটা মুসল্লিদেরকে দেখায়া গুনগুন করে গান গায়, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। এই কাগজটুকু লইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে ডাকতেছে, মসজিদের নববীর মুসল্লিরা রে, আমি ওমর আর কোনো কিছুর ভয় করি না, সার্টিফিকেট পেয়েছি। আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি, নবীর গোলামের কোথাও কোনো ভয় থাকতে পারে না। তোমরা একটা কাজ করো, আমি ওমরের মৃত্যু হয়ে গেলে আমাকে যেদিন কাফনের ভিতরে ঢুকিয়ে দিবা, এই কাগজটুকু আমার ডাইন হাতের মধ্যে দিয়ে দিও। কোথাও যদি কোনো বিপদে পড়ে যায়, আমার কোনো আমল যদি কবুল না হয় রে, আমি নবীর গোলামির সার্টিফিকেট আমি তুলে ধরবো। নবীর আদরের নাতি আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমার কাগজ দিয়েছে, চিঠি দিয়েছে, দলিল করে দিয়েছে। আমি বলে দুনিয়ার জমিনে নবীর গোলামি
গোলামি করেছি ফেরেশতারা রে, আর কিছুই যদি আমার কবুল না হয়, নবীর গোলামির খাতিরে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। এইটুকুন লইয়া কবরে যাবে ইচ্ছে করেছেন ওমর। এইটুকুন করার কারণে, নবীর গোলামি হুসাইনের মুখ থেকে মাইনা নেওয়ার কারণে আমার নবী কত ভালোবাসতেন আমার নবী ওমরকে। যেদিন ওমর দুনিয়া থেকে বিদায় হবেন, মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করে ওমর 2 রাকাত নামাজ পড়াবেন। 1 রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়াইতে ছিল, সোজা হয় নাই, বাঁকা অবস্থায় পিছন থেকে ইহুদি ওমরকে হত্যা করার জন্য লম্বা ছুরি নিয়ে পিছনের কাতারে মুসল্লি হয়েছে, দাঁড়াইতেছেন, সোজা হইতে পারে নাই, বাঁকা অবস্থায় ডান দিকের এই কলিজাটার মধ্যে ইহুদি ওমরকে ছুরি মারছে। কলিজাটা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। ওমর যেই বিছানায় দাঁড়াইয়া রাহমাতাল লিল আলামিন নবী ইমামতি করতেন, ওই বিছানাটার মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে কাত হয়ে পড়ে গেছে। শক্তিশালী পুরুষ রক্ত বাহির হইয়া মসজিদে নববী পুরাটা লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে রক্ত ঢুকে গেছে। মুসল্লিরা চিৎকার মেরে ডাকতেছে আর কাঁদতেছে, কার রক্ত রে মসজিদে নববী লাল করে দিলে। ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে, দরজা বন্ধ করে দেন, আমার বাবাকে ছুরি মারছে, হত্যা করে ফেলেছে, দরজা বন্ধ করুন, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব, বিচার করব। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, রে আব্দুল্লাহ আয় আমার কাছে আয়। প্রতিশোধ নয়, ইসলাম প্রতিশোধের ধর্ম নয়, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম, বন্ধুত্বের ধর্ম। আমার নবী শিক্ষা দিয়েছে ইসলাম ভালোবাসার ধর্ম, প্রতিশোধের ধর্ম নয়। বাবা আমাকে খুশি করার জন্য প্রতিশোধ নিতে চাইতেছো, প্রতিশোধ নয়, শুনে যাও, আমাকে খুশি করার জন্য প্রতিশোধ নিতে হবে না। একটা কাজ করো। কি কাজ বাবা? তুমি যাইয়া মা আয়েশা সিদ্দিকার কাছে আমার পক্ষ থেকে 2টা হাত মার কাছে বাড়াইয়া দাও। বাড়াইয়া বলবে, মা গো আমার বাবাকে ছুরি আঘাত করেছে, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমার বাবার মনে বড় আশা গো, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক জান্নাতের বাগানে ঘুমিয়েছে, আরেক পাশে জায়গা খালি রয়ে গেছে গো মা। আমার বাবা 2টা হাত বাড়াইছে, একটু জায়গা দিবেন নি নবীর রওজার পাশে? আমার বাবা ওমরকে নবীর পাশে শোয়ানোর জন্য। আব্দুল্লাহ রে আর কিছুই চাই না রে, বিচার চাই না, প্রতিশোধ চাই না, আমারে পারবে নি আমার নবী রাহমাতাল লিল আলামিনের পাশে শোয়াইতে। আল্লাহ সেই নবীর ভালোবাসায় বসে আছো। আমার মন বলে মদিনায় যাইয়া যদি নবীর পাশে শুইতে নাও পারো, বাংলার জমিনে তোমরা যদি শুয়ে যাও, মায়ার নবী দয়ার নবী মদিনার থেকে হাত বাড়াইয়া সাবধান করে দিবেন। ফেরেশতারা রে আমার আদরের বান্দা গুলো বাংলার জমিনে শুয়েছে, সাবধান করে দিলাম, কোনো বেয়াদবি করিস না। বলুন নবী যদি মদিনার থেকে ডাক দেয়, কবরে শান্তির ফায়সালা হবে কিনা? বাবারে মরতে যখন হবে, এই রাস্তাটা লং নিয়ে আমরা মরি, মরতে হবে। ডাক দিলেন, বাবা আমার জন্য নবীজির পাশে একটু জায়গাটি মঞ্জুর করাইতে পারো, তুমি একটু যাও, তাহলে আমি খুশি হব। নবীর পাশে শুইতো, কিন্তু নবীর গোলামের খাতায় তো নাম লেখাইছে, দেখি নবী গোলামরে কবুল করে কিনা। দৌড়ে গেছে, মা গো আমার বাবাকে সর্বনাশ করেছে, বাবা একটু জায়গা আপনার কাছে চাইছে নবীর পাশে থাকতে। আবু বকর সিদ্দিকের মতো আমার বাবাকে একটু জায়গা দিবেন, কাঁদতেছে ছেলে, কাঁদতেছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইচ্ছে ছিল রাসূলের পাশে আমি থাকবো, তোমার বাবা আবদার করেছে, নাও তো করতে পারি না, রাসূল যদি কবুল করেন আমি তো না করতে পারবো না, তুমি দাঁড়াও দেখি আমার রাসূল কবুল করছেন কিনা। নবীজির রওজার পাশে যাইয়া মা আয়েশা সিদ্দিকা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো ওমর
মসজিদের নববীতে ছুরির আঘাত খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এক্ষুনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবী গো, আপনার পাশে ওমর আসতে আবদার করেছে, আমার তো ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে থাকবো। আল্লাহর বন্ধু গো, আপনি বলে দেন আমি আয়েশা আপনার পাশে থাকবো না আপনার ওমর আপনার পাশে থাকবে? আমার নবী রওজা পাকের ভিতর থেকে মা আয়েশা সিদ্দিকার দিকে লক্ষ্য করে ডাকতেছেন, হে আয়েশা, কই রে আমার ওমর? হে আয়েশা, আমি রাসূল অনুমতি দিলাম রে, আমার ওমর আমার পাশে থাকবে। মদিনায় যাইয়া দেখেন আমার নবীর পাশে নবীর গোলামীর খাতায় নাম লেখাইয়া ওমর জান্নাতের বাগানে ঘুমাইছে। এই নবীর গোলামী খাতায় নাম লেখানোর জন্য কিছু সময় আপনারা দিয়ে নবীকে বাড়িতে নিতে আপনারা রাজি আছেন কিনা? নিলে কি হবে? আসতেছি সামনে। ওমরের ছেলে আব্দুল্লাহ দৌড়াইয়া যাইয়া দেখে ওমর একবারে জ্ঞান হারা হয়ে গেছে, চোখ খুলে না, চোখ পাশে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। হযরত আলী একটু পর পর ডাকতেছে, এ ভাই ওমর, বিদায় হতে চলেছো রাসূলের গোলাম হইয়া রে। ও ওমর, বিদায় মুহূর্তে আমি আলী তোমার কাছ থেকে নসিহতপূর্ণ দুইটা কথা শুনতে চাই। হযরত ওমর চোখ খুলে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় ছিল নবীজির পাশে শুইতে পারবে কিনা খবর শোনার জন্য। এমন সময় ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বাবা, খবর শুনে নাও, আমার নবীর পক্ষ থেকে কবুল করেছে, নবীর পাশেই তোমাকে দাফন করা হবে। ওমর এই ডাকটা শুনে দুইটা চক্ষু খুলে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। হযরত আলী বলেন, তখন আমি জীবনের শেষ কথা তার সাথে বলেছিলাম, হে ভাই ওমর, তোমার ভাগ্য ভালো গো, নসিব ভালো গো, তুমি নবীর পাশের বিছানা পেয়েছো, নবীর পাশে আবু বকর সিদ্দিকের মতো তুমিও ঘুমাবে। আমি তোমার কাছ থেকে দুইটা শেষ নসিহতপূর্ণ কথা শুনতে চাই। ওমর, দুইটা কথা কি আমাকে বলে যাবে তুমি বলো। হযরতে ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, হে আলী, আমার কাছ থেকে দুইটা কথা শোনার আগে তোমার কাছ থেকে আমি একটা কথা শুনতে চাই রে আলী। আমি দুইটা রাকাত ফজরের নামাজ ইমামতি করে আদায় করার জন্য দাঁড়িয়েছিলাম। একটা রাকাত শেষ করার পর দ্বিতীয় রাকাতে আমাকে ছুরি মারছে রে আলী, আমার দ্বিতীয় রাকাত নামাজটা আদায় হলো না। রে আলী, আমার কানে কানে বলে দে, ফজরের নামাজের সময় আছে রে আলী, আমি আমার বাকি এক রাকাত নামাজ আদায় করে কবরে যাইতে পারবো। কোন অবস্থায় গোলামিতে নাম লেখাইলে আমার নবী ডাইকা ডাইকা পাশে শোয়াই, এই নামাজ একটা রাকাত বাকি শেষ মুহূর্তে জীবন যায় তাও আদায় করতে চাই, আর আমাদের জীবনে শত শত রাকাত নামাজ বাকি আদায় হলো না। বাবারে, খালি ওয়াজ শুনলে হবে না, বাড়িতে নিয়ে কাজে লাগাইতে হবে। ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, ওষুধ দিয়ে রাখলে হবে না, ওষুধ খাইতে হবে। নবীর গোলামিতে নাম লেখাইলেন, এইভাবে নবীর পাশে শুইয়াছেন। এই নবীর গোলাম হতে কি আপনারা রাজি আছেন? এই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন? উম্মতের বরকত কত কত। বাবা আদম ওয়াজ করতেছে, কথাটা খেয়াল আসেনি? 3 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তারে বাড়ি থেকে বের করে দিবে না। আর আমি যে আদম নবী, আমাকে তোমার মা হাওয়াকে দুজনকে বেহেশতের থেকে বের করে দিয়েছে। শীশ আলাইহিস সালাম মাথা নাড়ায়, বাবা ঠিকই তো দেখা। সবার 4 নাম্বার গুণ, শোনো, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার পরনের কাপড় খুলে তাকে উলঙ্গ করবে না। আপনারা যে নামাজ পড়েন না, কারো কাপড় খুলে রেখে ফেরেশতারা, মাঝে মাঝে ভাবা যায় কিছু ভাগ হবে, ইচ্ছা বিরে খুললে ঘুরায় আছে না। আর মানুষ এর পিছিয়ে ঘুরে, আরে এই বেচারা ভাগল, তুমি তো ভাগল না, তুমি গুরু কি লিখে, তুমি গুরু কি লিখে। আর বাবা ডাহে, আর
কাছে কিছু আছে, বাবার কাছে যা আছে বাবা তো সব দেখাই রাখছে, এর বাইরে আর কি আছে কত? এগুলি না, বাবার কাছে কি আছে এগুলি চিন্তা না কইরা আর তুমি কি হইছো এগুলি চিন্তা করো। আমাকে আর তোর মাকে উলঙ্গ করে কাপড় খুলে নিয়ে গেছে, কিন্তু ওই নবীর উম্মত একটা না কোটি কোটি গুনাহ করলেও তার পরনের কাপড় খুলে নিবে না। তাইলে আমার চাইতে এই নবীর উম্মতের গুণটা কি? 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া দিবে না। আচ্ছা আপনার পোলার মারে কি আপনি নামাজ পড়েন না দেখি, এই হালি শহর থেকে সরাইয়া কক্সবাজার গলায় দিচ্ছে, বুঝতে কেউ? ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া দিবে না। আমার কাছ থেকে তোর মা হাওয়ারে খুঁজে নিয়ে ফেলাইছে রে, খুঁজেও পায় না। যদি ওই নবী পাস আমি তো পাইতাম না, তোর আমার যদি ওই নবী আহে তাইলে নবুয়তি ছাইরা দিয়া এই নবীর উম্মত হয়ে যায়। শুধু শীষ নবী না, এইভাবে আস্তে আস্তে শীষ আলাইহিস সালাম আরেক নবী এভাবে কইতে কইতে আইতেছে নবুয়তি ছাইরা দিয়া উম্মত হয়ে যায়। যদি পাও ইদ্রিস আলাইহিস সালাম মেরাজের সফরে আমার নবী চতুর্থ আকাশে দেখা, রাসূল বলেন ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী, চতুর্থ আকাশে সশরীরে আল্লাহর জান্নাতে গেলা, নাজ নিয়ামত খাইলা, বেহেশতের হুর ফলা দেখছো, কি সুন্দর হুর দেখছেন না তো? যদি দেখতেন কাপড় খুইলা গেছে খবরও থাকতো না। 70 পেসের কাপড় পরলেও 70 পেসের কাপড়ের ভিতর দিয়া হুরের সুন্দর দেখা যায়। এলাকে আবার কালা কালা বিবি যারা আছে বাড়ির গিয়ে ঝগড়া করেন না বিবির লোকের, একটা ওয়াজ বিবির লেগে বাড়িতে নিয়ে কালো বিবি যদি নবীর আশেক হয়, নবীর প্রেমিক হয়, নবীর কথা মতো চলে, একটা কালো বিবিকে হাসরের ময়দানে ওই রকম হুরের চাইতে 70 গুণ সুন্দর বানায় দেওয়া হবে। আপনার কালো বিবিকে 70 গুণ সুন্দর বানায় দেওয়া হবে। হাসরে এমন এক ঘটনা ঘটবে, লম্বা হইতেছে, আপনাদের কষ্ট হবে না তো? এমন এক ঘটনা ঘটবে হাসরের দিন, কালো বিবি নিয়ে সংসার করছেন। আমার এক বন্ধু আছে, এর বিবি খুব কালো বিবি। আমার এক ভাই কালো বিবি বিয়ে করাইছে, বাবা একটা বিপদটা আমার বাঁচাইছে, কি মানুষের গুনাহ থেকে বাঁচাইছে। কারণ আমারটা কাইলা দেখে আইডার ভাই কেউ চায় না, কাইলা দেখে বলে কেউ চায়। এরকম কালো আছে না বিবি? কালো বিবি হইলে কি হবে? নবীকে ভালোবাসে, নবীর আদর্শ মাফিক চলে। আসলে ইতিহাস খুঁজলে পাওয়া যায়, নবীর জীবনে খুঁজলে পাওয়া যায়, পুরুষের চাইতে নবীর ভালোবাসাটা মহিলাদের মধ্যে বেশি ছিল, আর মহিলারাই লাভবান হয়েছে বেশি। কালো বিবি দুনিয়া সংসার করে 70 বছর কাটাইয়া গেলেন। হাসরের দিন ওই লোকটা বেহেশতি হবে, বিবিও বেহেশতি হবে। পিছনে বিবি ডাকবে, ও তিব্বতের বাপ, তুমি বেহেশতে যাইতেছো গা, আমার নিতা না, দুনিয়াও কোথাও আমার সঙ্গে নিলাম, আমি কাইলে দেখিয়া কখনো বেহেশতে যাইতেছো গা, আমার নিতা না, এই হিসেবে চাইতো না। হাতে কেউ না না না, হাতে কেউ না না, তোমার চেয়ে সুন্দরের বাজেট এসে হুর পাইছি, আচ্ছা না যাও, তুমি একবার চাও না আমার দিকে, না না চাইতাম না। অবশেষে বলবে তুমি এত নিষ্ঠুর হইলা, 70 বছর তোমার সংসার করলাম, আজকে তুমি এক নজর চাইতা না, 70 বছরের সিএস আর ওর খতিয়ান সহজন করিব। লোকটা হাসরের দিন পিছনে তাকাইব, তাকাইলে দেখবো এটা যে একটা উদিত সূর্য দেখা যায়। তুমি কি তিব্বতের মা? সুবহানাল্লাহ। আরে তুমি না কালো ছিলে? ওই মহিলা বলবে কেন শুনো না, আমার নবী ওয়াজ করেছে, নবীর কথা মাফিক নবীর মহব্বতের জিন্দেগি যারা করবে, হাসরের দিন এক একটা কালো মহিলাকে হুরের চাইতে 70 গুণ সুন্দর বানিয়ে দিবে। নবীর কথা অনুযায়ী সেই পুরস্কার আজকে আমি পাইছি। তখন ওই ফুলার বাপ, পিছনের বাপ
তোরে তুই যাইতাম না। ওই মহিলা কইব, স্বামী গো আমি জীবনে কোনোদিন পার্কে যাই নাই। আমাদের দেশের মহিলারা পার্কে যায় না, কি সাজানি সাজাইয়া নেও। কইবেন হুজুর আপনি চাইলেন কি লিগা? বাবা না চাইলে আমি অনুবাদ করুন বলতে। 3 বার সাউন্ড যা রেকর্ড করে রাখতে, হয়তো না চাইলে আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি সাজানি সাজাইছে আমাদের দেশে। ভালো ফসল যদি সুন্দর ফসল হয়, দেখবেন ফসলটা বাঁচানোর জন্য যাতে মানুষের চোখের নজর না লাগে, এই ফসলের মধ্যে কি লাগায় কত জুতা লাগায়, ভাঙ্গা ভাইলা লাগায়, এরপরে এই যে ঝাড়ু লাগায়, যাতে সুন্দর রূপে কারো নজর না পড়ে। আর আমাদের দেশের মানুষ কেমন এই সুন্দরটারে আরো সুন্দর করে সাজায়া মার্কেটে ছাইরা দিল, একটা ঝাড়ুও কলার দিয়া দিল না। কি বিপদ! আচ্ছা বলেন, ঝাড়ু কলার না দিয়ে বিপদ মারছে না? এগুলি আখেরি নবীর উম্মতের আদর্শ নয়। আমরা যেই নবীর উম্মত, মাখো ও মহিলারা, তোমরাই তো আল্লাহর জান্নাত আগে পেয়েছো। হযরত সুমাইয়ার জীবনী খুললে পাবেন না। সুমাইয়া ভালোবাসেন আমার নবীকে। আল্লাহু আকবার। আবু জাহেল নবীর ভালোবাসার কারণে সুমাইয়াকে ঘর থেকে টাইনা টাইনা বের করে নিয়ে আসছেন। মরুভূমির খোলা ময়দানে দাঁড় করাইয়া নবীর পক্ষে কেন গেলেন, নবীকে কেন ভালোবাসেন, নবীর কথা মতো কেন চলেন, ডাক দিয়ে বলতেছেন, সুমাইয়া রে, নিষেধ করে দিলাম, আমার ভাতিজার কথা আর মানতে পারবি না, তাহলে তোকে শাস্তি দেব। সুমাইয়া বলেন, রে আবু জাহেল, তোমার ভাতিজার কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে আমি মানবো, শাস্তি দাও আর যাই করো। মুখে মুখে কথা এই বলে আবু জাহেল রাগ হইয়া, সুমাইয়া মহিলা মানুষ, তার পরনের সমস্ত কাপড়গুলো টাইনা টাইনা খুলে সুমাইয়াকে একবারে উলঙ্গ করে দাঁড় করাইছে। তার সুমাইয়া লজ্জায় চক্ষু বন্ধ করে দুইটা হাত এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এবার আবু জাহেল ডাকতেছে, মক্কার পুরুষেরা রে, দেখা যা সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া কান্দে, বাবু সুমাইয়া রে, তোর দাওয়াত আমি কবুল করেছি। আবু জাহেল বলেন, আল্লাহকে ডাকো তোমারে দেখার জন্য। দাঁড়াও, ভালো করে দেখাবো। ঘরের ভিতর থেকে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন। তলপেটের নিচে লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে চিত হয়ে জমিনে পড়ে গেছে সুমাইয়া। জিহ্বাটা বাহির করে দিয়ে চোখটা উল্টে গেছে, ডাকতেছে, মাবুদ গো, তোমার বন্ধুর পাগলিনী, তোমার বন্ধুর ভালোবাসার জন্য আবু জাহেলের আঘাতে জীবন দিতেছে, তোমার দাওয়াত দিলাম, তুমি দেখা গেল না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া, তোর দাওয়াত আমি কবুল করেছি। আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার দাওয়াত আমি কবুল করেছি। আমি দেখতে যাব, আমি কেমনে খালি হাতে যাব রে জিবরাইল? আমার বন্ধুর পাগলিনী দেখার জন্য খালি হাতে যাওয়া যায় না। আমার জান্নাতুল ফেরদাউস যা উঠাইয়া দে, আমি আমার সুমাইয়ার জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। পৃথিবীতে
আমাদের মধ্য থেকে আগে শহীদ হয়েছেন, ইনি হলেন হযরতে সুমাইয়া। আল্লাহর জান্নাত হাতে লইয়া দুনিয়া ছেড়েছে। আমরা তো সেই নবীর উম্মত, আমরাও সেই রাস্তাটা জান্নাত হাতে নিয়ে যাইতে পারি, সেই রাস্তাটা খুঁজে বের করব যদি আল্লাহ তৌফিক দেন। আপনারা থাকবেন তো না আবার যাইবেন গা? আচ্ছা আপনারা কে কে যাইবেন গা একটু হাত দিলে দেখান তো দেখি। হাত তুলছে? মারহাবা বলো, মারহাবা। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মওতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মওতের নিদান থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, কেউ হাত তোলে নাই। আল্লাহ বুঝি আপনাদেরকে কবুল করেছে। বলুন মদিনার নবী আপনাদেরকে দেখতেছে না? আল্লাহু আকবার বলুন। এবার সেই মহিলাটা বলবে, সেই মহিলাটা বলবে, স্বামী গো জীবনে কোনোদিন পার্কে যায় নাই, পার্কে যায় নাই। বেহেশতের মধ্যে কি পার্ক আছে? পার্কে কি করতো আমি একটু ঘুরে ঘুরে দেখতাম। বেহেশতে পার্ক থাকবে, ফুল ফলের গাছ। গেছেন না তো? যাইছেন না কেন? ফুল ফলের গাছ, কি সুন্দর গাছ। গাছের চারপাশে বসার জায়গা থাকবে, বসলে দেখাই যাইতো না এত আরাম, এত আরাম। তখন এইভাবে পার্কে বসে মহিলা তার স্বামীকে বলবে, স্বামী গো শুনছি রমনা পার্কে উসমানী উদ্যানে বাদাম নাকি খাইতো মহিলারা তার বন্ধুদেরকে নিয়ে। আপনি তো আমার বন্ধু, এখানে কি বাদাম পাওয়া যায় গো? সুবহানাল্লাহ না? এমনি ছোট্ট ছোট্ট ফেরেশতারা বাদামের প্যাকেট করে নিয়ে ঘুরবে, ডাকবে বাদাম লাগবে না, বাদাম। স্বামীর তখন মহিলা আঙ্গুল দা গোতা দিব, আঙ্গুল দিয়া দিব, আঙ্গুল। স্বামী গো 2 টাকার বাদাম লন না। স্বামীরে কয়, অনেক দিনের মহিলা কি স্বামীরে কয় না নিজেই যায়? আহো তুমি জান্নাতে যাইবা, নবীর আদর্শ নাও, স্বামীরে দিয়া কিনায়। স্বামী গো 2 টাকার বাদাম লন না। অথচ বাচ্চা ফেরেশতা, বড় না বাচ্চা, 2 টাকার বাদাম লন, বেহেশতি বাদাম। কত খাওন কেমন হইব? আল্লাহ আমাদের সেই খাওয়ার অধিকারী করুক সকলে। এদিন আবার আমার বিলে দাম গা কি মজা। 2 টাকার খায় কেউ স্বামী আরো 2 টাকার লন না। খাইতে 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 70 বছর পার হইব বুধা বাদাম খাওয়া। অবশেষে স্ত্রী কইব, স্বামী গো মজা পাইয়া যে খাইতেছেন, টাকা দিবেন কইতে? কবর জানবালা কি টাকা নিছেন কেউ? টাকা দিবেন কইতে? কি সমস্যা রে? সহন তো ঠিক হই। এরকম বেজালে আমি মরছিলাম। হজ করতে যাইবার না, বেসরকারি ভাবে গেছি তো, এই দেশের টাকা তো নেওয়া যায় না। শুধু 2টা সৌদি রিয়াল আমার পকেট আছে, আর তো থাকা খাওয়া সবকিছু যেই ট্রাভেলসের আন্ডারে গেছি, যে মোয়াল্লেমের আন্ডারে গেছি, সারাই তো করবে। আমার তো টাকা লাগবে, এই দেশে গেলে তো ভাই বাতি আছে, টাকা পয়সার অভাব নাই। 2টা টাকা পকেটে। বিমান ছাড়ছে পরেই মাইকে কইতেছে আমরা এখন 33,000 ফিট উপরে আছি। বেল খুললাম, বেল খুললে লেথি পরে না সামনে খাওয়ান দিছি, কয়েক কিসিমের খাও। যারা বিমানে গেছেন দেখছেন তো, দেখছেন। প্রথম দিকে লজেন্স, যাতে বমি টুমি না হয়, বমি টুমি না। আমি লজেন্স হাতে লিয়ে বইরেছি, খাই না। এরপরে আরো খাবার দিছে, ফল ফলাদি, লাল ভাত, এরকম খানা দেওয়ার পরে আমি খাই না, সবাই খাইতেছে। সবাই আমার সাথে এক বেচারা, উনি নাকি আরো 7 বার হজ করছে। আমার জিজ্ঞাসা, হুজুর খান নাকি লেগে? কি ভাই সাহেব, লজ্জার কথা, আমার পকেটে 2টা আছে। সত্যটা বললে অসুবিধা কি আছে? কারণ বিমানের খাবার দাম জানি কত ধরে, বিল জানি কত লিখে দেয়। যদি না দিতে পারি তাহলে লজ্জার ব্যাপার। কারণ আমাদের ভৈরবে যখন ফেরি ঘাট ছিল, এখন তো ব্রিজ হয়েছে,
দেখছি এই মানুষ যে কত টর্চারিং করে, খাওয়াইছে 10 টাকা প্লেট চিংড়ি মাছ, 10 টাকা প্লেট মাছ, 10 টাকা করে চিংড়ি মাছ। আসলে 10টা চিংড়ি মাছ দিছে, একটা 10 টাকা, আর বুঝাইছে প্লেট 10 টাকা। বেচারা খাইছে, খাওয়ার পরে বিল করছে 150 টাকা। আরে বাবা 10 টাকা প্লেট চিংড়ি মাছ, 10 টাকা ভাত, 20 টাকা হবে। আপনারা কে কইলো 10 টাকা প্লেট? 10 টাকা একটা, আপনারা 10টা দিছি। বিল বানা দিছে 150 টাকা। মান সম্মান যাইবার দশা। এরকম বিপদ আমি দেখছি নিজের চোখে। আপনার ঠান্ডা প্রাণ ওই সময় 15 টাকা করে বিক্রি করে তারা। 10 টাকার প্রাণ 15 টাকা। আপনি খাইবেন কইয়া ওই মুখটা খুলে খাইবেন কি না এগো জিগাইছে না, খাইবেন কি খুলে রাখছে মুখটা। আপনি বলছেন আমি তোর বাবা খাবো না, কোন ওরে টাকা দেন, বললেন কেন? এরকম অত্যাচার নিজের চোখের দেখা। আমার তো এই অবস্থাটা জানা আছে, আমি আবার কই খামু যে খাইলেনি, আবার তো খাইলেন কেন টাকা দেন। অবশেষে হাজী সাহেব আমার কানে কানে হুজুর খান খান, বিল দিতে হবে না, এইগুলির বিল বিমানের টিকিটের মধ্যে রাইখা দিছিল। বিমানের টিকিট যখন কাটছে এই সব খাবারের বিল রাইখা দিছে। আরে কোন কি বিল রাইখা দিছে, আমি আর বই দিছি। তখন যেটা শক্ত খাবার পকেটে থুইয়া নরম বিল থুইয়াতে মারতাছি। বাবারে বেহেশতের ভিতরে খাবেন, 70 বছর বাদাম খাবেন, 70,000 বছর খাবেন। খাইতে 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 বিবি সাহেব বলছে বিল দিবেন করতে। কে যেন ডেকে ডেকে বলতেছেন না না বিল দিতে হবে না, খাও গো জান্নাতীরা, খাও গো আল্লাহর মেহমানেরা, তোমাদের এই জান্নাতে খাবার বিল আমার নবী যেদিন কালিমাটা লইয়া মার খাইয়া রক্তে লাল লাল হয়েছিল, নবীজির ওই রক্ত মাখা কালিমাটা যেদিন তুমি তালাওয়াত করেছো, কালিমা যেদিন পড়েছো, এই কালিমার মধ্যে জান্নাতে খাওয়ার বিল আদায় হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই কালিমাটার মধ্যে সব বিল দেওয়া আছে। কিন্তু এই কালিমাটা কি আপনারা নষ্ট করে ফেলবেন? কি করলে মজবুত থাকবে? এই বিল কালিমার মধ্যে আদায় হবে। আসতেছি সামনে, আমাদের কষ্ট হইতেছে না তো? কষ্ট হইলে তো একটা রাইতে তো, কালকে তো আর এখানে এই বাতি আর এই ভিডিও এখানে কালকে আর করা হবে না। যদি কালকে কেউ কবরে চলে যান, কবরে ভিডিও যাবে না। কাজী এখানে আজকে যখন সুযোগ পাইছি লোক কিছু রোজগার করি, আমি এখনো আমার মেন আলোচনায় ঢুকি নাই, যাইতেছি খালি। আপনাদের কষ্ট হবে না তো? তাহলে মহব্বতে আরেকটু দুরূদ শরীফ পড়ুন, বাকি আলোচনায় ঢুকে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যিনা শাফি'ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়্যিনা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। রে দান যদি যাইতাম সোনার মদিনা, রে দান যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
कशफत बिजमालिही हसनत जमीओ खिसालिही বলতেছিলাম ওই কালো মহিলা সুরের চাইতে 70 গুণ সুন্দর বানাইয়া দিবে। স্বামী তখন